আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে সিলেটে একটা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে প্রত্যাশার প্রত্যাশা প্রত্যাশার চেয়েও বেশি ভালো আর কি নির্বাচনী বন্দোবস্ত সিলেটে। নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা যতটুকু আশা করছিলাম তার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন। তিনি বলেন, এবার প্রতিটি ভোটিং সেন্টারে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে, তবে সব কেন্দ্রে না। এছাড়া বডি-ওন ক্যামেরা থাকবে ডগ স্কোয়াডও। প্রতিটি কেন্দ্রে 10 জন করে আনসার থাকবে, এর মধ্যে 6 জন পুরুষ, 4 জন মহিলা। এদের মধ্যে আবার 3 জন আর্মস আনসার থাকবে। সেনা, নৌ বিমান বাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স, থাকবে মোবাইল টিম। এবারে প্রস্তুতি খুবই ভালো, কোথাও কোনো ঘাটতি নেই। অন্য যে কোনো বারের তুলনায় এবার ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার সিলেটের সুবিধা বাজারস্থ প্রাইমারি ট্রেনিং সেন্টারে অডিটোরিয়াম স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠানে মত বিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই সৎ অফিসার, ভালো অফিসার, সবাই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করছে। সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচারণার প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনারের মন্তব্যে সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ ওই নির্বাচন কমিশনারের কোনো বক্তব্য আমি শুনিনি। সবাই সিলেট মেট্রোপলিটন রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, উনি বলছেন যে যা প্রত্যাশা ছিল তার চেয়েও ভালো সিলেটের বিভাগ, মানে নির্বাচনের প্রস্তুতি। তা আমরা আশা করব শুধু সিলেট কেন, বাংলাদেশের সব জায়গায় যেন প্রস্তুতি ভালো থাকে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।